A gorgeous platter of roasted shrimp cocktail is a perfect way to share a meal with friends and family. Fresh garlic and herbs are roasted with shrimp to dip in a homemade cocktail sauce. Just delicious. আসসালামু আলাইকুম, আমি মাহিয়া মাহি। আজকে আমি শুরু করতে যাচ্ছি কুইক রেসিপি সিজন 4 প্রেজেন্টেড বাই আরকে সিরামিক্স, পাওয়ার্ড বাই রাঙাপুরি মেহেদি। চিংড়ি মাছ, এটা কিন্তু আমাদের সবার ভীষণ পছন্দের একটি মাছ। আমরা প্রতিদিনই কোনো না কোনো ইফতারের আইটেমে চিংড়ি মাছ কিন্তু ব্যবহার করেই থাকি। সেই চিংড়ি মাছ দিয়ে যদি কোনো রেসিপি একটু ডিফারেন্ট কিছু আমরা বানাতে পারি, তাহলে কিন্তু ইফতারটা আরও বেশি জমে যায়। এমনই একটি রেসিপি আমরা নিয়ে আসছি আপনাদের জন্য। রেসিপিটি আজকে তৈরি করে দেখাবেন আমাদের সবার ভীষণ পছন্দের শেফ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টমি মিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ফাইন, থ্যাংক ইউ। আমি জানি আপনি মাছ খান না, মাংস খান না, কিন্তু আজকে আমাদেরকে চিংড়ি মাছ দিয়ে কি বানিয়ে দেখাবেন আপনি? এটা আমাদের ইউকের একটা ভেরি পপুলার অ্যাপিটাইজার। মানে রেস্টুরেন্টে কি, যেহেতু এত রেস্টুরেন্ট আছে খুব পপুলার, স্পেশালি এই চিংড়ি দিয়ে আর কি। ইটস এ ভেরি সিম্পল ডিশ, বাট এভরিবডি লাভস ইট। আই এম হোপিং যে আমাদের যে ভিউয়ার্সরা আছে ওরাও পছন্দ করবে ইনশাআল্লাহ। একটু যদি ইনগ্রেডিয়েন্টসগুলো একটু বলে দিতেন আমাদেরকে। আচ্ছা, এটা তো চিংড়ি দেখতেছেন। অবশ্যই আমাদের চিংড়ি লাগবে, গার্লিক, হোয়াইট পেপার, তেল আছে, তেল, এরপরে সল্ট, এই টমেটো সস, এরপরে এই চিলি সস, আর ইউ গট মেয়োনেজ, ওকে, লেমন। ওয়াও, ইনগ্রেডিয়েন্টস তো দেখলাম, কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে আজকে আমাদের রেসিপির নামটা কি হবে? এটা হলো গার্লিক রোস্টেড শ্রিম্প ককটেল। গার্লিক রোস্টেড শ্রিম্প ককটেল। ওয়াও, নামটাই তো। তো বললাম না যে ইউকেতে এত পপুলার, দ্যাট আই ফেল্ট যে এটা আমি ভিউয়ারদের সাথে শেয়ার করব। শিওর। শুধু ইউকেতে খেলেই হবে, আমাদেরকেও খেতে হবে। হ্যাঁ, শুরু করুন প্লিজ। এই যে এখন এই যে এটা ক্লিন করে নিয়েছে, খালি এই যে শেলটা রাখছি। আচ্ছা, তো এইভাবে কাট, সময় লাগবে না এটা, বিকজ প্রনস আর ভেরি ইজি টু কুক। হ্যাঁ। চিংড়ি মাছ কিন্তু আসলে মানে আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। মানে ক্যান্সার প্রতিরোধে কিন্তু চিংড়ি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চুলা জ্বলতেছে? হ্যাঁ, জ্বলছে। আচ্ছা, জ্বলছে। স্প্রেড করে নিলাম। আচ্ছা, তেলটাকে একটু ছড়িয়ে নিলাম আর কি। সল্ট, তেলের মধ্যে সল্ট। এটা জাম্প করবে না কি, যদি কোনো ওই যে প্রন তো স্পেশালি তো পানি থাকে। আচ্ছা, এটা কিন্তু একটা ট্রিক যে জাম্প করে না। আচ্ছা, মানে আমি মাঝে মাঝে যখন রান্না করতে যাই, তো তেলের মধ্যে এরকম দূর থেকে এভাবে জাস্ট ছেড়ে দেই। সল্ট দিলে গরম তেলের মধ্যে, মানে তেলের মধ্যে যদি একটু লবণ দিয়ে নেন, তাহলে জাম্প করবে না। জাস্ট ওয়াও, সুন্দর একটা জিনিস শিখলাম। টেকনিক। হ্যাঁ, আমরা একটু গার্লিক দিচ্ছি। আচ্ছা, পুরো গার্লিক তো গার্লিক রোস্টেড না, তো একটু বেশিটা গার্লিক দিয়ে দিলাম। ভেজে নেব আর কি গার্লিকটাকে। গার্লিকটাকে ভেজে নেব। শ্রিম্প কিন্তু আমার খুব পছন্দ, ভীষণ পছন্দ। হ্যাঁ, এটার কিছু একটা, এটার আরো বিভিন্ন রেস্টুরেন্টে আমি খেয়েছি স্টিম শ্রিম্প, মানে খুব ভালো লাগে। স্টিমটা আরো ভালো, বিকজ লেস ফ্যাটনিং হবে। আচ্ছা, তেল দিয়ে করলে তো বলতে না, অয়েল এন্ড আদার থিংস, বাট স্টিমটা ইজ কোয়াইট নাইস, স্পেশালি থাই ডিশগুলো স্টিম বেশি থাকে। আচ্ছা, যারা ডায়েট করে তারা কিন্তু স্টিম শ্রিম্প খেতেই পারে। তো এই গার্লিকটা ভেজে নিলাম। তো একটু হোয়াইট পেপার, অ্যাড করলাম। শ্রিম্পের কিন্তু, আচ্ছা আপনি কি জানেন মানে শ্রিম্প কত প্রজাতির আছে?
এটা আপনার কাছে শুনবো। আচ্ছা, আপনি জানেন আমি আজকে থিসিস করে আসছি। না না, মোটামুটি প্রায় 2000-এর বেশি কিন্তু শ্রিম্পের প্রজাতি, 2000 রকমের প্রজাতি আছে। আমি কুক করতে পারি কিন্তু হিস্ট্রি এতটা জানি না। আচ্ছা, আমি এরকম কয়েকটা রান্নার প্রোগ্রাম করলে আসলে জি জি সবকিছু সম্পর্কে জেনে যাব। আচ্ছা, গার্লিকের মধ্যে আমরা শ্রিম্পগুলোকে একটু ভেজে নেব। গার্লিক রোস্টেড না, তো ইটস অল গার্লিকের ফ্লেভার থাকবে। আর বেশি সময় লাগবে না। জাস্ট সো while this is getting cooked, আমরা এই সসটা রেডি করব আর কি। হ্যাঁ, আচ্ছা, while this is getting cooked, ও আচ্ছা, ওকে, একটা বল নিয়ে আসি। আচ্ছা, মানে আপনারা যে এত রান্না বান্না করেন, আপনাদের এত রেসিপি মনে থাকে কিভাবে? রেসিপি যে আপনি যেভাবে ফিল্ম করেন, আজকে তো শুনলাম এত বিগ স্টার আপনি, আমি তো কালকে জানি যে ফিল্ম করেন, কিন্তু আজকে আমার অফিসে বলতেছে যে শি ইজ এ হিউজ স্টার। সো আই এম ভেরি লাকি যে আপনার সাথে প্রোগ্রাম করতেছি। থ্যাংক ইউ। না মানে এই যে আপনার এত রেসিপি কিভাবে মনে রাখা সম্ভব? এটা তো আমার লাইফ, এটা আমার প্যাশন, এন্ড দিস গিভ মি মাই, মানে আমার রুজি দেয় আপনি যেভাবে ফিল্ম করেন ওইটা। সো বেসিক্যালি আই হ্যাভ টু ডু দিস। ইউ হ্যাভ টু। তো হোয়াট আই এম ডুইং ইজ এই চিলি সস, টমেটো সস দিলাম মিক্স করে, চিলি সসের মধ্যে টমেটো সসটাতে মিক্স করে নিলাম, এবং ইয়োগার্ট, আচ্ছা মায়োনিজ দিচ্ছি। মায়োনিজ অলওয়েজ ভেরি, স্পেশালি ককটেলের সাথে আমরা অলওয়েজ মিক্স রাখি। যে ইউকেতে আমরা ওই যে টমেটো সস আর মেয়োনিজকে আমরা ওই মিক্স করি, বাট আমাদের তো একটু স্পাইসি লাগবে দেশে তো। হ্যাঁ, দেশে। হ্যাঁ, বাট কেউ যদি চায় ইউ ক্যান অ্যাড গ্রিন চিলি, or you can add chili powder. আচ্ছা, যা যেটা মনে আছে। আমি কিন্তু সস বানাচ্ছি। জি, আপনি তো শিখে নেবেন। হ্যাঁ, হয়ে গেছে না? হ্যাঁ, একটা মিনিট, দিস উইল টেক লং। এটা ও আচ্ছা, এটা গ্লাসের মধ্যে তো। ও আচ্ছা, সসটা গ্লাসে। আমার একটা অভিজ্ঞতা আছে। হ্যাঁ, আমি একবার একটা রেস্টুরেন্টে খেতে গেছি, খুব নামি দামি, খুব ভালো 5 স্টার একটা হোটেলে খেতে গেছি। তো খেতে গেছি, আমার ন্যাচারালি আমার বিফ স্টিক খুব পছন্দ, বিফ স্টেক, টিবোন স্টেক খুবই পছন্দ। তো আমি অর্ডার করেছি এবং স্টেক আসলো। তো আসার পর দেখলাম এত সুন্দর করে সাজানো স্টেকটাকে। তো আমি যখন মুখে দিয়েছি দেখি জঘন্য, এর থেকে জঘন্য স্টেক আমি অনেক দিন খাইনি। একটু পরে দেখলাম শেফ আসছে এরকম সাদা ড্রেস পরে, এসে বললো ম্যাডাম কেমন হয়েছে স্টেকটা। তো আমার না তার বিহেভিয়ার এবং ওই যে যেভাবে সে প্রেজেন্ট করেছে স্টেকটাকে, এরপরে আমি বলেছি খুব ভালো হয়েছে স্টেকটা, খুব মজা, কিন্তু খুবই জঘন্য ছিল। সো ইটস অল অ্যাবাউট আসলে কিভাবে প্রেজেন্ট করা হবে এবং দ্য ম্যানার। প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে। ওকে, এই টেলটা উপরে দিয়ে কি, সো দ্যাট মিন্স। আচ্ছা, হ্যাঁ, এটা জাস্ট এভাবে ধরে পিক করে এভাবে খেয়ে ফেলবো। এই তোমার আপনাদের কোনো কিছু লাগবে না, নাইফও লাগবে না, ফোর্কও লাগবে না। হ্যাঁ, হাতে দিয়ে এই দেখেন। বাহ, ও আচ্ছা, এটাকে একটু সুন্দর 1 মিনিট। হ্যাঁ, প্রপার প্রেজেন্টেশন। বাহ, এই গার্লিক রোস্টেড, ওয়াও, অল ফর ইউ। অল ফর মি। আচ্ছা, রেসিপি মানে এটা তো আমার জন্য, আর রেসিপিটা আপনাদের জন্য। হয়ে গেল আমাদের গার্লিক রোস্টেড শ্রিম্প ককটেল।
চলুন দেখে আসি এর উপকরণগুলো আরও একবার। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আরও একটি কুইক রেসিপি নিয়ে চলে আসব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।